এই ভিডিওটা শেষ না দেখলে শীতটা অসম্পূর্ণ থেকে যাবে। শীত এলেই বাংলার বাতাসে ভেসে আসে এক মিষ্টি সুবাস। এই মিষ্টি সুবাস ভারতবর্ষে একমাত্র বাংলাতেই আপনি পেতে পারেন। অন্য কোনো রাজ্যে তেমনভাবে এর প্রচলন নেই। এতক্ষণ মিষ্টি সুবাসের কথা বলছি, আসলে এটা কোনো মিষ্টি দোকানের গন্ধ নয়, এটা খেজুর গাছ থেকে ঝরে পড়া রসের গন্ধ। শীতের ভোরের কুয়াশা, এই খেজুর রসের আমেজই সম্পূর্ণ আলাদা। আর এই ভোরের কুয়াশায় জমে থাকা সেই রসই আগুনে জ্বলে জ্বলে বদলে যায় সোনালি নলেন গুড়। আজ দেখাবো কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় খাঁটি খেজুর গুড় কিংবা নলেন গুড়। এই একটা রেসিপিতেই লুকিয়ে আছে বাংলার পুরো শীতের স্বাদ। চলুন শুরু করা যাক খাঁটি খেজুর গুড় কিংবা সুগন্ধি সোনালি নলেন গুড়ের আসল গল্প। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বাংলার ঐতিহ্যবাহী খেজুর গুড় হোক বা নলেন গুড় হোক, তৈরির জন্য আমাদের প্রধান উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে খেজুরের রস। খেজুরের রস, খেজুর গাছটাকে ঠিক এই রকম চেঁচে চেঁচে তার থেকে খেজুরের রস উৎপন্ন হয়। তার জন্য গাছটাকে প্রথমে এইভাবেই কেটে নেন যারা খেজুর রস তৈরি করেন। খেজুর গাছের আগায় ঠিক এইভাবে চেঁচে চেঁচে খেজুরের রস সংগ্রহ করা হয়। ফোঁটা ফোঁটা সারা রাত ধরে এইরকম রস জমতে থাকে। সেই জমানো রসগুলো আগে সংগ্রহ করতে হবে। যারা রস সংগ্রহ করেন তারা অবশ্য এই টেকনিকটা জানেন। তবে বিকেলবেলা থেকে খেজুর গাছে এরকম চেঁচে হাঁড়ি বা কলসি যাই হোক বেঁধে দেওয়া হয়। তার থেকে ফোঁটা ফোঁটা সারা রাত ধরে রস জমতে থাকে, আর সেই রস প্রথমেই সংগ্রহ করতে হবে। আমরাও সেইভাবে রস সংগ্রহ করে নিয়েছিলাম। গাছ থেকে রসটা পেড়ে এনে প্রথমে আমাদের ছেঁকে নিতে হবে, কারণ অনেক মাছি মশা পোকামাকড় এই খেজুরের মিষ্টি রস খেতে আসে। এই পর্যায়ে একটা কড়াইতে আমরা সমস্ত খেজুর রস ছেঁকে নিয়েছি ছেঁকনি দিয়ে। এবারে উনুনে বেশ ভালো করে জাল দিতে হবে। রসটা জাল দেওয়ার সময় উপরে এই রকম ফেনা উঠে আসবে। এই ফেনাগুলো কিন্তু প্রথম পর্যায়ে সমস্ত ফেনা ফেলে দিতে হবে। সাধারণত আমরা যে বাড়িতে ডাল বানাই, ডালের উপরে যে ফেনা হয় সেই ফেনাগুলো আমরা ফেলে দিই। এই পর্যায়ে কিন্তু স্তরে স্তরে এই রকম ফেনাগুলো ফেলে দিতে হবে। এই ফেনাগুলো না ফেলে দিলে কিন্তু খেজুরের আসল গুড়ের যে স্বাদ গন্ধ সেটা কিন্তু পাওয়া যাবে না। তাই অবশ্যই খেয়াল রেখে এই কাজটা করে নিতে হবে। খেজুর গুড় বানানোর একটা গল্প আছে। বাজার থেকে আমরা সচরাচর খেজুরের গুড় কিনে খাই। মোটেও আদৌ সেটা আসল কিনা সেটা আমি জানি না। তবে গ্রাম বাংলায় কিছু কিছু মানুষ এসে তারা খেজুর গাছ কেটে এইভাবে রস উৎপাদন করে তার থেকে গুড় তৈরি করছেন। তবে তাদের ওখানে গিয়ে যেটা দেখলাম, সেখানে কিন্তু সমস্ত গুড় কিন্তু ওই চিনি দিয়েই তৈরি হচ্ছে। সাথে সাথে নানা রকম কেমিক্যালও তারা মিক্সড করে মানুষকে বোকা বানাচ্ছেন। তাই আমার বাবা একজন খেজুর যারা রস তৈরি করেন তাদের কাছ থেকে এই রসটা সংগ্রহ করে আনেন। সেই রসটা দিয়ে আমরা বাড়িতে একেবারে খাঁটি খেজুরের গুড় তৈরি করব। বাবা প্রায় 20 লিটারের মতন রস কিনেছিলেন। যখন ওই খেজুর রস যারা সংগ্রহ করে তাদের কাছ থেকে সামনে দাঁড়িয়ে গাছ থেকে খোলার পরে পরেই সেই রসটা বাবা নিয়ে এসেছিলেন। তাই আমরা বাড়িতে একেবারে খাঁটি সুগন্ধিযুক্ত খেজুরের গুড় তৈরি করে ফেলবো। এই খেজুর গুড় একদমে বাড়িতে তৈরি, কোনো রকম কেমিক্যাল ছাড়া ভেজাল ছাড়া বাড়িতেই একদমে তৈরি করে নেব সুগন্ধিযুক্ত খাঁটি নলেন গুড়। আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা খেজুর গুড় না কিনে যারা খেজুর গাছ থেকে এরকম রস বিক্রি করেন তাদের কাছ থেকে রস এনে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন একদম খাঁটি ঘরোয়া উপায়ে নলেন গুড়। রসটা প্রথম থেকে
আমরা হাই ফ্লেমে রান্না করব। অর্থাৎ এটাকে হাই ফ্লেমে করে ফোটাতে হবে। যত ফোটাবেন তত তাড়াতাড়ি এর থেকে বাষ্প নির্গত হবে, আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে খেজুরের রস থেকে কীরকম কালার চেঞ্জ হচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা এই শীত পড়লেই গ্রাম বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েন। তারা নানা খেজুর গাছ থেকে এই রকম রস সংগ্রহ করে তাতে খেজুরের রস অল্প পরিমাণ দিয়ে খেজুরের রস ফ্লেভার মিশিয়ে এবং চিনি, স্যাকারিন ও নানা রকম কেমিক্যাল মিশিয়ে তারা একদম ভেজাল গুড় তৈরি করতে পারেন। এটা কিন্তু একেবারে ধরা যায় না। যদি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে ফেলেন তাহলে একদম খাঁটি সুগন্ধিযুক্ত নলেন গুড় তৈরি হয়ে যাবে। কথা বলতে বলতে দেখুন অনেকটা পরিমাণে কমে এসেছে আমাদের রসের পরিমাণটা। দেখতেই পাচ্ছেন এই রকম সারাক্ষণ ফোটাতেই থাকবে। অনেকের হয়তো মনে হবে যে এত জ্বালানি কোথা থেকে পাবো, কিন্তু খাঁটি জিনিস পেতে গেলে তো কিছুটা খরচ করতেই হবে। আমাদের এই 20 লিটার রস জাল দিতে সময় লেগেছিল প্রায় ঘন্টা দুয়েকের মতন। আমরা সবাই অপেক্ষা করে থাকি এই শীতকালে নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের পায়েস, পিঠে পুলি নানা রকম জিনিস খাওয়ার জন্য। এই ভিডিওর শেষে নতুন একটা চমক আছে, কিন্তু আপনারা একেবারে শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন কিভাবে সহজ পদ্ধতিতে আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যখন এই রসটা জাল দেয়া হচ্ছিল সারা বাড়ি কিন্তু খেজুর গুড়ের গন্ধতে একেবারে ম ম করছিল। সেই সুগন্ধেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। প্রায় বহু বছর পর এই রকম খেজুরের গুড় বাড়িতে তৈরি হলো। যখন ছোট ছিলাম তখন আমার দাদু লোক দিয়ে এই রকম খেজুরের রস উৎপাদন করতেন, আর তার থেকেও তৈরি হতো এই রকম বাড়িতে খাওয়ার জন্য খাঁটি নলেন গুড়। তার থেকে দাদু পাটালিও বানাতেন। আজকে এই গুড়টা তৈরি করার সময় অনেক অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আজকাল জীবনযাত্রা যত সহজলভ্য হোক না কেন, তাতে মানুষ আরও ব্যস্ত 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 হয়ে পড়েছেন। কিন্তু আগেকার দিনে মানুষের জীবনযাত্রা এত সহজলভ্য না থাকলেও তারা কিন্তু এইসব জিনিস একেবারেই মিস করতেন না। আজ আমার দাদু নেই, অমৃতলোকে চলে গেছেন, তাই এইসব জিনিস আর বাড়িতে তৈরি হয় না। ভিডিওটা বানাতে গিয়ে অনেক ইমোশন হয়ে পড়েছিলাম, তাই আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করে দিলাম। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জাল দিতে দিতে দেখুন খেজুরের রসটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু এই রকম ফেনা হতে থাকবে। এই ফেনাগুলো কিন্তু গুড়ের ফ্লেভার আর কালারটা কিন্তু বেশ সুন্দর করবে, তাই এই পর্যায়ে কিন্তু আমরা ফেনাটা ফেলে দেবো না। আর দেখুন কালারটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। গ্রাম বাংলায় অনেকেই পিঠে পুলি তৈরি করেন। যদি রসে চুবিয়ে খেতে হয় তাহলে এই পর্যায়ে গুড় জাল দেওয়াটা বন্ধ করে দিতে হবে। তাহলে এই গুড়টা অনেকটাই মিষ্টি হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা চিতই পিঠা দিয়েও এই রসটা খেতে পারেন, অর্থাৎ এই গুড়টা খেতে পারেন। কিন্তু যদি সারা বছর গুড়টা রেখে খেতে চান তাহলে একটু গাঢ় করে নেবেন। দেখুন ঠিক এই পর্যায়ে এসে গেলে আমাদের উনুনের আঁচ দেওয়া বন্ধ করে দিতে হবে। দেখুন এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমরা শেষের দিকেই চলে এসেছি। গুড় আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এটাকে এবারে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করব। দেখুন গুড়টা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। গুড়টা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের পাত্রতে আমরা গুড়টা সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দেবো। 20 লিটারে প্রায় 3 কেজি মতন গুড় তৈরি হয়েছিল। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো
সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। গুড়টা সম্পূর্ণরূপে আমরা চেঁচে নিয়ে নিয়েছিলাম, তবে কড়াইতে অনেক পরিমাণে গুড় লেগেছিল। সেই গরম অবস্থায় এরকম অল্প অল্প মুড়ি দিয়ে পুরো যাতে গুড়টা নষ্ট না হয় তার জন্য আমরা মুড়ির মোয়া তৈরি করে নেব। দেখুন সেই পর্যায়ে মুড়িটা দিয়ে তাড়াতাড়ি করে এইভাবে নাড়তে হবে। যদিও আবার কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে আমাদের মুড়ির মোয়াটা পুরো রেডি হয়ে যাচ্ছে। ছোটবেলায় যে কি ভালো লাগতো এটা খেতে বলে বোঝানো যাবে না। এই রকম দলা হয়ে গেলে মুড়িগুলো গুড়ের সাথে মিশে গেলে এই গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমাদের মোয়ার আকার দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই মোয়াগুলো তৈরি করে নেব এক এক করে। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নিত্য নতুন ভিডিও যখন দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। আর যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেবেন। দেখুন কথা বলতে বলতে ছোট বড় বিভিন্ন আকারের আমরা মোয়া তৈরি করে নিয়েছিলাম। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নলেন গুড়ের খাঁটি স্বাদ পেতে থাকুন আর শীত উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।